জীবন দিয়ে দিচ্ছি আর সেখানে একটা প্রজেক্ট আপনাদের করতে 1 সপ্তাহ লাগতেছে। শোনেন, আমি আজকে ফুল প্রজেক্ট চাই বাজেট সহ। আম্মু তুমি কি এখনই এখান থেকে চলে যাচ্ছ? হ্যাঁ মা, আমার অফিসে তো অফিসে যেতে হবে, খুব তাড়াতাড়ি। ফুলি, জি মামি। কই থাকিস তুই? ওর হাতে কি লেগে আছে? সস মনে হয় মামি। তো খেয়াল রাখতে পারিস না? এই বাড়িতে তো খাওন দাওন ছাড়া তোর আর কোনো কাম কাজ নাই, কিছুই তো করতে পারিস না। না পারস তো, প্যাচ লাগাইতে পারস। আমি আমার ভাইরে বুথ থেকে যে টাকা তুলে দিছি, এটা উষার বাপকে বলার কি দরকার ছিল? হ্যাঁ, গোয়েন্দাগিরি করস না মানে। পাগল হয়েছো তুমি? এরকম আচরণ করতেছো, তাও আবার মেয়েটার সামনে। এই ফুলি, পোশাকে নিয়ে ভিতরে যা। ও তো তেমন কিছু বলে নাই। আমি ওকে জিজ্ঞেস করলাম তোর মামি কই, ও আমাকে বলল তুমি ভূতে গেছো টাকা তুলতে, তোমার ভাইকে নাকি টাকা পাঠাবা। শোনো, সেই কৈফিয়ত দেওয়ার মতো সময় এখন আমার হাতে নাই। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যেতে হবে, আমার মাথায় প্রচুর কাজের প্রেশার, বুঝতে পারছো? এই অফিস অফিস করে সারাক্ষণ বাসা তুমি মাথায় তুলে রাখো, ফুলির গায়ে চর মারতেও দ্বিধাবোধ করো না। শোনো, ওই কাজের মেয়ের পক্ষ নিয়ে না তুমি আমার সাথে একটাও কথা বলবা না। আই ডোন্ট লাইক ইট। শাট আপ। কাজের মেয়ে কি মানুষ না? ও কি এমন অপরাধ করছে যার জন্য তুমি ওর গায়ে হাত তুললা? ও যদি এই বাসার কাজ না করতো তাহলে তো সব কাজ তোমাকেই করতে হতো। হোয়াট ডু ইউ মিন? ও কাজ করে দেখে আমার কাজ করতে হয় না মানে? আমি কি এই বাসায় কাজ করব? আমি বাইরে চাকরি করি না? চাকরি তো আমিও করি, তারপর তো বাসার সমস্ত দায়িত্ব আমি পালন করি। তুমি কি করো শুনি? সাব্বির, সত্যি কথা বলি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এখন তোমার সাথে সব ফালতু টক করার মতো টাইম আমার নাই। আর একটা কথা বলি, ওই ছোট লোক মেয়ের জন্য তুমি আমার সাথে এরকম মিসবিহেভ করলা? কে ছোট লোক আর কে বড় লোক এটা ডিকশনারিতে লেখা থাকে না, থাকে মানুষের আচরণে, বুঝছো? ওই ছোট লোক মেয়ের জন্য তুমি আমার সাথে অনেক মিসবিহেভ করলা, আমাকে ইনসাল্ট করে কথা বললা। বিষয়টা মনে রেখো, হ্যাঁ? আম্মুটা না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। ফুলিকেও মারে, আবার আমার লাল ঘুড়িটাও কিনে আনছে না। লাল ঘড়ি তোমার অনেক পছন্দ? আমার কাছে লাল ঘুড়িটাই বেস্ট মনে হয়। আমার খুব ইচ্ছা যে আমি নাটাই ধরে রাখবো আর আমার ঘুড়িটা অনেক উপরে উঠবে। ঠিক আছে মা, আমি তোমাকে লাল ঘড়ি কিনে দেবো। ফুলি, তুই কিছু মনে করিস না, তোর মামি অনেক বড় চাকরি করে তো, মাথার মধ্যে অনেক প্রেশার থাকে। তোর মামির হয়ে আমি তোরে সরি কইতেছি। না না মামা, আমি কিছু মনে করি না। আমার ভাইয়ের বাইক কেনার জন্য তোমার থেকে 50,000 টাকা চেয়েছিলাম মাত্র। সেই টাকাটা তখন তুমি দাওনি, কিন্তু এখন বোনের অপারেশনের জন্য ঠিকই সব টাকা দিয়ে দিচ্ছ। আমার কাছে তখন টাকা ছিল না, আর তোমার ভাইয়েরটা হচ্ছে শখ, আমার বোনেরটা হচ্ছে প্রয়োজন, বুঝলে? তুমি না মানে সবসময় একটু বেশি বাড়াবাড়ি করো। মা তুমি আসছো? হ্যাঁ মামুনি, আসছি তো। কিন্তু আমার লাল ঘুড়িটা? মামুনি, কাজের এত প্রেশার ছিল, এত প্রেশার ছিল, মামুনি ভুলে গেছে। মামুনি কালকে নিয়ে আসবে। কালকে তো শুক্রবার, তোমার অফিস বন্ধ, কি করে ঘুরে আনবা? সরো, তোর সাথে কথা বলতে। মামুনি, মামুনি শোনো। কি ব্যাপার, উষা এভাবে অভিমান করে চলে গেল কেন? আরে উষা কয়েকদিন ধরে আমার কাছে একটা লাল রঙের ঘুড়ি চাচ্ছে, কিন্তু সময় পাচ্ছি না। আমি যে ঘুড়িটা খুঁজে বের করবো সে সময়টাই পাচ্ছি না। তোমার চাকরিটা ছেড়ে দাও। যে চাকরির টাকা আমার সংসারের এতটুকু কাজে আসে না, সে চাকরি করে লাভ কি বলো? আর তাছাড়া আমরা দুজন যদি ব্যস্ত থাকি, মেয়েটা দিন দিন নিঃসঙ্গ হয়ে যাবে। কেন? মেয়ে কি শুধু আমার একার? আর সেই জন্যই তোমাকে বলছি, আমি চাকরি করে সংসারের খরচ চালাবো আর তুমি মেয়েটার যত্ন নেবো, বুঝছো? সাব্বির সাহেব, আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি একজন কর্পোরেট লেডি এবং আমি কর্পোরেট লেভেলে জব করি। আমি যে কোনো মেয়ে না। আর আজকালকার মেয়েরা হাতে চুরি পরে বসে থাকে না যে শুধু স্বামী আর সন্তানের সেবা যত্ন করবে। আজকালকার মেয়েরা স্বাবলম্বী হয় এবং রাষ্ট্র পরিচালনা করতে পারে। সব কর্মকেই আমি শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু সংসার বলে তো একটা কথা আছে, তাই না? যে চাকরি মানুষকে অমানবিক করে তোলে,
বাড়ির কাজের মেয়েকে ছোট লোক বলে উপহাস করে, আর একমাত্র মেয়েকে ঘড়ি কিনে দেওয়ার একটা টাইম থাকে না, ওই চাকরি আমার বউ করুক, সেটা আমি চাই না। শোনো, তোমার চাওয়া না চাওয়ায় আমার কিচ্ছু আসে যায় না। আমি প্রয়োজন হলে তোমাকে ছাড়বো, কিন্তু চাকরি না। এই কি বললা তুমি? আরেকবার বলো তো। আমার থেকে তোমার চাকরি বড় হয়ে গেল? অবশ্যই চাকরি বড় হয়ে গেল। সব বাসায় শান্তি নেই। আব্বু, আমার লাল ঘড়ি লাগবে না। তারপরে তোমরা ঝগড়া করো না প্লিজ। না রে মা, আমি আর ঝগড়া করব না। মারে, এই শহরে তন্ন তন্ন করে খুঁজে আমি তোর জন্য ঘুরে নিয়ে আসবো মা, আমার লক্ষ্মী মা। আমার লক্ষ্মী আব্বু। জামান ভাই, আপনি কথাটা বুঝতে পারছেন না কেন? আমি প্রজেক্টের ফাইলটা আজকেই আপডেট চাই। হ্যাঁ, আপডেট করে আপনি আমাকে আজকেই দিবেন। আমার বসের কাছে জমা দিতে হবে, না তো বস আমাকে খুন করে ফেলবে। আপনারা না আসলে কথাটা বোঝেন না। মানে আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। ফুলি। জি মামি। আই, কিসের মামি? আমি কি তোর মামি লাগি? আমাকে আজকে থেকে ম্যাডাম বলে রাখবি, ম্যাডাম। এবার বল, লুকায় লুকায় আমার ফোনে কথা শুনতেছিলি কেন? কই না তো, আমি তো সিঁড়ি পরিষ্কার করতেছিলাম। কত বড় সাহস তুই আমার সামনে মিথ্যা কথা বলিস? চুক্তি, তুমি আজও ফুলের গায়ে হাত দিলে? হ্যাঁ, তুললাম, কারণ ও একটা স্পাই। আমি আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে কথা বলতেছিলাম, আর সেটা লুকায় লুকায় শুনতেছিল। কি রে ফুলি, তুই নাকি লুকিয়ে লুকিয়ে তোর মামির কথা শুনতেছিলি? না মামা, সেটা করার অধিকার আমার নেই। আমি যে ছোট লোকের বাচ্চা। যাই হোক, মামি কারে জানি ফোনে বলতেছিল আজকের মধ্যে যদি কাজটা শেষ করতে না পারে বস তারে খুন করে ফেলবে। তাই কৌতূহলী হয়ে আমি কথাটা শুনেছিলাম। আচ্ছা, তা আজকাল তোমার চাকরির মধ্যে খুন খারাপিও চলে নাকি? জানি তো, এই ফুলি তোমার স্পাই। আমি কখন কার সাথে ফোনে কথা বলি, কি করি না করে সবকিছু তোমার কানে দেয়, তাই না? এটা তোমার ভুল ধারণা। ফুলি আজ পর্যন্ত এই ধরনের কোনো কাজ করে নাই। আচ্ছা সত্যি, তুমিও তো একটা মেয়ের মা, তাই না? তুমি একজন মেয়ের মা হয়ে আর একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার বিবেকে বাধে না? না, বাধে না। আরেকটা কথা, আমি চাই এখন এই মুহূর্তে তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দাও। কেন? কৌতূহলী হয়ে তোমার কথা শুনতেছিল সেই কারণে? সাব্বির, আমি মুখে মুখে তর্ক করা কিন্তু একদম পছন্দ করি না। ওকে ডান, তুমি যদি সংসারের সমস্ত কাজ করে অফিস করতে পারো, আমার তো কোনো অসুবিধা নেই। হোয়াট? আমি কাজ করব? মানে এই সংসারের কাজ আমি করব? কেন? আমার কি টাকার অভাব? তুমি ওকে এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দিবে, আমি আমার মাকে ফোন দিব, আমার মা এই বাসার জন্য নতুন কাজের লোক পাঠাবে। কিন্তু এর আগে ওকে এই বাসা থেকে বের করো। না, আমি আপুর কাছে থাকবো। কি? আপু? হ্যাঁ, আমার আপু। বাহ, ভালোই তো চলতেছে। এই গেও ভুট্টার জন্য তো আমি আমার মেয়েকে কোনো স্ট্যাটাসও শেখাতে পারবো না, আবার আপু বলে। এটাই মনুষ্যত্ব, এটাই বিবেকবোধ, বুঝছো? মানুষের পোষা কুকুরের প্রতিও একটা মায়া থাকে, আর ও তো একটা মানুষ, ও তো তোমার সংসারে সব কাজই করে দেয়। যে যেমন তার স্ট্যাটাসও তেমন। শুক্তি, কথায় কথায় তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। তুমি ভুলে যেও না, সেদিন যদি এই গেয় ভূতটা তোমাকে বিয়ে না করতো, আজ তুমি সমাজে মুখ দেখাতে পারতে না, উষার মতো একটা লক্ষ্মী মেয়ের মা হতে পারতে না। তুমি আমাকে এত বড় কথা বললা কাজের লোকের সামনে? কেন বলবো না? ভুলে গেছো সেদিন তোমাকে যে লোকটা বিয়ে করতে এসেছিল, তার আগের বউয়ের করা মামলায় তাকে পুলিশ ধরে নিয়ে গেল। সেদিন যদি আমি তোমাকে দয়া দেখিয়ে বিয়ে না করতাম, তুমি এবং তোমার পরিবারের মুখ সেদিন কোথায় থাকতো? তারপরও তুমি কথায় কথায় আমাকে ইনসাল্ট করো। মামা, আমি আজই বাড়ি চলে যাব। আমি চাই না আমার জন্য আপনার পরিবারে কোনো অশান্তি আসুক। এই দাঁড়াও, এত বড় সাহস! ওই ফুলির সাথে থেকে থেকে এত বড় সাহস হচ্ছে, তাই না? খবরদার, আমার মেয়ের গায়ে যদি হাত ওঠে, এই হাত আমি ভেঙে ফেলবো। আর ফুলিকে তুমি সহ্য করতে পারতেছো না, কারণ ফুলি আমার আত্মীয়। ঠিক আছে, ফুলি চলে যাবে, তবে আর একটা কথা শোনো, তুমি এবং তোমার নতুন কাজের মেয়ে দ্বারা আমার মেয়ের যদি কোনো অযত্ন হয়, তার কৈফিয়ত কিন্তু তোমাকেই দিতে হবে। কথাটা তুমি মাথায় রেখো। চলো মামনি।